মুহররম। হ্যালো বন্ধুরা, মালদা টিভি থেকে আমি দিদার, তোমরা সবাইকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ কারবালা মাঠ। আজকে হচ্ছে 10 মুহররম, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতির শাহাদাতের দিন, यानी কি আমাদের অনেকই দুঃখ করার দিন আজকে আছে। ওটা আমরা দেখবার জন্য আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদ। এখানে আমরা শুনতে পেয়েছি এখানে নানা রকমের মাতাম হয়, তো সেই মাতাম আমরা আজকে এখানে দেখতে এসেছি। আর আমরা দেখব যে মাতাম কিভাবে করছে আর কত কষ্ট হয়, সেটাই আজকে আমরা এখানে। তো আশুরা নিয়ে সবাই লাইন ধরে সারিবদ্ধভাবে চলে আসছে মাজারের ভিতরে। এখন মাজারের ভিতরের কাজ হলো কি, আশুরার দড়িগুলো কেটে ওখানে যেগুলো ব্লেডগুলো থাকে, ব্লেডগুলো নিয়ে কবর জিয়ারত করে এখান থেকে চলে যায়। এবার নেক্সট কাজ হলো কি, মাতাম করা। তো মাতামের এরিয়ার মধ্যে আমরা চলে এসেছি। তো মাতাম দেখে কি বলবো, মানে মাথাটাই ঘুরে গেল যে এভাবে মানে কীরকমভাবে একটা লোক নিজেকে নিজে কাটতে পারে। তারপরে আমরা একটা দেখলাম, তারপরে আমরা দুটো দেখলাম, তারপরে তিনটে দেখলাম। দেখতে দেখতে ওখানে লাইন লেগে গেল, আর রক্ত একদম সব কিছু, জামা কাপড় একদম লালে লাল হয়ে গেল। দেখে একদম মানে মাথা আমার চক্কর মেরে, দেখতে মানে এত ভয়ঙ্কর লাগছে কি বলবো আমি। একটা মানুষ নিজেকে নিজে কিভাবে এভাবে মারতে পারে, হাতের আঙুলগুলোতে ব্লেড নিয়ে মানে নিজেকে নিজেই শুধু কাটছে, দেখতে এত ভয়ঙ্কর লাগছে। তারপরে আমরা দেখলাম আরও একটা যে বোতলে কিছু একটা মেডিসিন কিছু রাখা আছে, যেটা বডিতে মারা হচ্ছে। তারপরে আবার একটা দল চলে আসলো, যেটা পিছন সাইডে প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। এরা আবার শুরু করে দিল নিজে ছুরি মারা। এরা ব্লেড মারছিল আর ছুরি মারছিল। সব থেকে বড় কথা হলো কি এইটা, যে এখানে মানে এরা তো বড় আছে, ছোট্ট শিশু বাচ্চারা নিজেকে ব্লেড মারছে। দেখতে ওটা একদম এত ডেঞ্জার লাগছে কি বলবো আমি। দেখো দেখো কিভাবে ছুরি মারছে, দেখো একবার দেখো কত ভয়ানক লাগছে এখানে। তোমরা যদি এগুলো মানে কন্ডিশন দেখতে চাও, তাহলে তোমাদেরকে মুর্শিদাবাদ আসতে হবে। আমরা শুনেছিলাম এগুলো শিয়া মাযহাবের যেগুলো মুসলমানগুলো রয়েছে বোম্বাই এরিয়ার মধ্যে বেশি হয়, কিন্তু আমাদের মুর্শিদাবাদ জেলায় এই ধরনের লোক আছে আমরা জানি না। আর এই বাচ্চাটা দেখো কীভাবে মারছে কি। তবে এখানে এসে অনেকে আমরা রীতি রেওয়াজ দেখলাম, যে এক এরিয়ার মধ্যে যে আগরবাতি জ্বালানো, ঘোড়া দিয়ে চাপা, তারপরে একটা বাঁশের মধ্যে পটলি বানা, নানা রকমের জিনিস দেখলাম এখানে। ভিডিওটা আমাদের শেয়ার করে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই বলে দিবেন যে ভিডিওটা কেমন লাগলো। নিলাম বিদায়, আসসালামু আলাইকুম।